তোর ওখানেও যখন কল করিস তখন এরকম বক বক করে কথা শোনায়? ঘুমিয়ে পড়েছে। তোর এক্সামটা যেন কবে? 24। 24th? কোকো এত হাঁপাচ্ছিস কেন? আবার কি করলো না? ও আওয়াজ আর দৌড়াদৌড়ি করতেছে আজকে। কেন? দিল্লিতে তো চণ্ডীগড় থেকে ফ্লাইটটা নামালো, হ্যাঁ ল্যান্ড করেছে টাইমে, ঠিক আছে। হ্যাঁ এবার বেরোনোর সময় সেট আপ করতে অনেক টাইম লেগে গেছে। হ্যাঁ এবার ফ্লাইট থেকে বেরিয়ে যখন রাখলাম এয়ারপোর্টে বাইরে, হ্যাঁ। অ্যারাইভেলের গেট থেকে গেট নাম্বার 29 এ যেতে আমার 20 মিনিট বাকি প্লেন ছাড়তে। কেন এরকম কেন? হয়েছে লেট। ওদের তো কানেক্টিং ফ্লাইটই তো। হয়েছে লেট, কি আর করা যাবে। এবার তারপর দৌড় মেরেছি, এবার ভুলেই গেছিলাম। গিয়ে অর্ধেক রাস্তা গিয়ে আবার সিকিউরিটি চেকিং, সব সেখানে লম্বা লাইন পড়ে গেছে, ভিড়। এই সাইড থেকে ব্যাঙ্গালোর থেকেও ফ্লাইট ঢুকেছে, চণ্ডীগড় থেকেও ফ্লাইট ঢুকেছে। না তা সেখানে তো বলতে হয় যে আমার এরকম ফ্লাইট আছে। হ্যাঁ। তারপর ওখানে সবাই লাইন দিয়ে আবার দাঁড়িয়ে আছে, ওরা বলছে যারা কলকাতার প্যাসেঞ্জার তাদেরকে আগে প্রায়োরিটিতে ছেড়ে দেবো, মানে যারা স্টাফ ওরাই বলছে। তো তারপর কলকাতা বলেছে না, আলাদা করে সেগমেন্ট একটা খুলে দিল, সেখান থেকে সবাই এবার সবার সব ট্রেন ফেতে জিনিস বার করো, ওদেরটা আগে করে ছাড়লো। এবার চেকিং ফেকিং করে আবার ব্যাগের মধ্যে সব ঢোকালো, ঢুকিয়ে বেরিয়েছি। বেরিয়ে এবার দেখছি 29 কোন দিকে, দেখি 500-600 মিটার দূর এখন লাগিয়েছি তো। অনেক সময় পর এরকম স্প্রিন্ট মারলাম, সোজা একটা দৌড়েছি পুরো 500 মিটারের মতো দৌড়ে, তারপর গিয়ে 29 এতে গিয়ে পৌঁছেছি। তারপরে ওখানে বোর্ডিং পাস দেখিয়ে তারপর উঠলাম প্লেনে। আমার পরে আরো জাস্ট 3-4 জন আসলো। তারপর কারণ ওদের কাছে থাকে, ওই ফ্লাইট থেকে যতক্ষণ লোকজন সব না এসে পৌঁছবে ততক্ষণ ফ্লাইট ছাড়তে পারবে না। বলা যায় না। না না ছাড়তে পারবে না, তুই তো ওই ফ্লাইটে ট্রাভেল করলি, ওদেরই তো প্যাসেঞ্জার। চার্ট আছে না, ওরা অ্যানাউন্স করতে থাকবে, খুঁজবে প্যাসেঞ্জার কোথায়। চার্ট মিলিয়ে দেখবে না। রিস্ক নিয়ে লাভ নেই, লাগাও দৌড়। বেশি দৌড়াদৌড়ি করতে গিয়ে যে পায়ে লাগবে। আর এইসব এমার্জেন্সি টাইমে তখন যে 29 এ কোথায় আমি এই ফ্ল্যাটে যাব। 29 বললো তো ওইদিকে, তখন দেখলাম ভাই অনেক দূর। আমার অবস্থা হয়ে গেছে, এখান থেকে ওইখানে কত দূর, কত। দিল্লি এয়ারপোর্ট বাজে ভাবে বড় না। দিল্লি এয়ারপোর্টটা অনেক বড়। জঘন্য মানে ওইটাই, বাজে ভাবে বড়। ব্যারাকপুরটা যেরকম তোমার চিড়িয়ামোড় থেকে ওয়্যারলেস অব্দি, পুরো দিল্লি এয়ারপোর্টের থেকেও বড়। কি করিস কোকো? চলে গেছে বাট। থাক নিজের ব্যাগের থেকে কি বার করছিস? এদিকে চুপচাপ হ্যালো থাকো বসে। হ্যালো রাঘব, থ্যাংক ইউ ভেরি মাচ রাঘব। ক্রাইম মাস্টার গোগো हिचकिया इधर देखो कोको इधर देखो। कोको
अभी उधर देखने की मूड पे नहीं है।